প্রয়োজন সেখানে মসজিদ নির্মাণ করা দরকার। কিন্তু আমাদের সমাজে দেখা যায় একটা মসজিদ, একটা পঞ্চায়েত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে আরেকটা মসজিদ হচ্ছে, আরেকটা মসজিদ হচ্ছে। তার পিছনের কারণ যদি খোঁজা যায় দেখা যাবে মূল বিষয়টা হচ্ছে মতের অমিল, নেতৃত্ব দেওয়ার চাহিদা। আমি অমুক পদে থাকা, আমার কথায় সব চলবে, এই বিষয়ের উপর ভিত্তি করে মসজিদ নির্মাণ হচ্ছে। কিন্তু প্রকৃত আল্লাহর জমিনে আল্লাহর পক্ষ থেকে মসজিদ নির্মাণকারী কি হবে আল্লাহ পাক কোরআনে বলতেছেন। আমি আবারও বলছি আমার মুসলমান বন্ধুরা, এই পৃথিবীর বুকে মসজিদ নির্মাণকারীর পরিচয় আমার আল্লাহ পাক কোরআন কারীমে বর্ণনা করেছেন এইভাবে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। নিশ্চয়ই আল্লাহর জমিনে ওই ব্যক্তি মসজিদ নির্মাণকারী হবে যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করে, আর কি করে ঠিকমতো নামাজ তার জীবনে আদায় করেছে, যাকাতও ঠিকমতো আদায় করে। ওই ব্যক্তির দ্বারা আল্লাহর জমিনে আল্লাহ পাক মসজিদ নির্মাণ করবেন। আর মসজিদ নির্মাণকারী ব্যক্তি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে পারে না, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এমন মানুষের দ্বারা আল্লাহ জমিনে আল্লাহর পক্ষ থেকে মসজিদ নির্মাণ করিয়েছেন। এই মসজিদ নির্মাণ সম্পর্কে আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবী, নূর নবী আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন এইভাবে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একখানা মসজিদ ঘর নির্মাণ করিয়াছে দুনিয়ার জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য আল্লাহ নিজ হাতে একখানা ঘর নির্মাণ করিয়াছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একখানা মসজিদ ঘর নির্মাণ করিয়াছে আল্লাহর জমিনে, আমার আল্লাহ তাআলা বেহেশতে তার জন্য একখানা ঘর নির্মাণ করিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে রাসূল বলেছেন মসজিদ নির্মাণ হবে আল্লাহর ওয়াস্তে। কিভাবে? আল্লাহর ওয়াস্তে। যে আল্লাহর ওয়াস্তে মসজিদ নির্মাণ করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একখানা ঘর নির্মাণ করবেন। জান্নাতের যেই মানুষের জন্য আল্লাহ ঘর নির্মাণ করবেন, সেই মানুষটা কি আমাদের মতো সাধারণ? কথা কই না, সাধারণ মানুষ হতে পারে না। এই জন্য মসজিদ নির্মাণকারীর এত মর্যাদা। আমার রাসূল বলেছেন, এই হাদিসখানা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম বর্ণনা করেছেন। এত মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার মুসল্লিয়ানে কেরাম, আমার মুসল্লিয়ানে কেরাম, এই মসজিদ আমরা বুঝতে পারলাম যারা নির্মাণ করে আল্লাহর ওয়াস্তে তাদের পুরস্কার হলো আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন। এখন কোনো মানুষ প্রশ্ন করে, এত সুন্দর করে মসজিদ নির্মাণ করার কারণ কি? আগে তো এত মসজিদ সুন্দর ছিল না। যেহেতু মসজিদ নির্মাণের আলোচনা, আগেকার যুগে আপনার বাড়ি ঘর থেকে মসজিদ অনেক সুন্দর ছিল, ঠিক কিনা? আল্লাহর ঘর যখন মাটি ছিল, পাথর দিয়েছিল কুলুমন্তে, তখনও তো
আল্লাহর ঘরের যে সুন্দর মক্কার কাবা শরীফের ঘর যেটা খানায় কাবা, ওটা কোনো দুনিয়ার কোনো বিল্ডিং এর চেয়ে সুন্দর ছিল না। এখন যেইভাবে সুন্দর পৃথিবীর জমিনে আর কোনো ঘর সুন্দর আসেনি। তাহলে আমরা সোজা অর্থে বুঝতে পারলাম যে আমাদের সমাজে যে মসজিদগুলা সুন্দর ভাবে নির্মাণ হচ্ছে, আমাদের ঘরের চেয়ে অনেক সুন্দর হওয়া চাই, ঠিক কিনা? এই দৃষ্টিতে যারা প্রশ্ন খুঁজেন যে মসজিদ এত সুন্দর দরকার কিতা, তাদের উত্তর হচ্ছে এইটা। আপনার ঘরের চেয়ে, আপনার বাড়ির চেয়ে, আপনার বিল্ডিংয়ের চেয়ে, আপনার ঘরের এসির চেয়ে মসজিদের এসির দাম হবে বেশি, ঠিক কিনা? কারণ আপনার ঘর থেকে মসজিদের দাম অনেক বেশি। আমার মুসল্লিয়ানে কেরাম, ওয়াকাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, শাররুল বিকাই আসওয়াকুহা ওয়া খায়রুল বিকাই মাসাজিদুহা। আল্লাহ রাসূল বর্ণনা করেছেন, এই ভূপৃষ্ঠের ভিতরে যত স্থান আছে বসার জন্য, চলাফেরার করার জন্য, মানুষ এই ভূপৃষ্ঠের ভিতরে মানুষের জন্য যতগুলি স্থান আছে তার ভিতরে বাজার হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট, আর আল্লাহর ঘর মসজিদ হচ্ছে মানুষের জন্য সবচেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর জমিনে আপনার জন্য বাজার, আপনার জন্য যত যাওয়ার জায়গা, বসার জায়গা, যেখানে সময় কাটানোর জায়গা, ওই সময় কাটানোর জায়গাগুলোর ভিতরে আমার রাসূল বলেছেন সবচেয়ে নিকৃষ্ট হলো বাজার, আর সবচেয়ে উত্তম হলো আল্লাহর ঘর মসজিদ। বলুন সুবহানাল্লাহ। অথচ আল্লাহর ঘর মসজিদে আসার, বসার আমাদের সময় নাই, ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদে আসার সময় আসেনি না। অনেক মানুষ আল্লাহর ঘর মসজিদে আসতে অবহেলা করে। কেমনে? জুমার সময় দেখা যায় 5 ওয়াক্ত তো আসতে তেমন একটা রাজি না, কিন্তু জুমার সময় আসতে চায়, যদিও আসে তাহলে অনেক দেরিতে, আর যদি আয় দেখবা তারা তো সময় নেই, খুব দরকার, অভাব ছাড়া দরকার, এই বেশি সমালোচনা করে, সময় বেশি সময় লাগে যায়। আরে ভাই, রাসূল তো বলেছেন, কি বলেছেন? আপনার সময় কাটানোর জায়গা হচ্ছে মসজিদ, সবচেয়ে উত্তম জায়গা। আরেকটা বিষয় উল্লেখযোগ্য, দেখবেন 5 ওয়াক্ত নামাজের সময় সালাম ফিরানোর পরে, ফরজ পড়ার পরে জোহরের নামাজের সুন্নত আছে না? একজন মানুষ 2 রাকাত সময় পাইছে না, লেট করিয়ে জামাতে শরীক হইছে, বেচারা 2 রাকাত নামাজ শেষে সুন্নতে খাড়া হইছে। এখন আমার মতো অনেক মুসল্লি আছে, সালাম ফিরাইয়া, সময় নাই, ব্যস্ত মানুষ, দেখতেছে আরেক বেটা সুন্নত এখনো বাকি আছে 2 রাকাত, সে মনে মনে ফুলতেছে। হ্যাঁ, ঠিক কিনা? মনে মনে ফুলতেছে, মনে মনে ফুলতেছে, আর ভাবতেছে আর সময় পাইছে না। কিন্তু না বন্ধু, আল্লাহ থাকছেন, আল্লাহর ঘরে আপনি আরো কিছু সময় থাকবেন, আপনি রাগ করেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ থাকছেন, আল্লাহর ঘরে আপনি আরো কিছু সময় থাকতে, কিন্তু আপনার সময় নাই, এই জন্য ওই লোকটাকে পিছনে দাঁড় করাইছেন। সুবহানাল্লাহ বলি, জোরে বলা যাবে না। সুতরাং মসজিদে আসার পরে কোনো প্রকার রাগ করা যাবে না। সালাম ফিরানোর পরে, সুন্নত পড়ানোর পরে, জোহরের নামাজে যদি দেখা যায় আরেকজন মানুষ দাঁড়াইতেছে, এখন আপনি যাইতে পারতেছেন না, আপনি বসেন, ওই সময়টা তসবিহ পড়েন, হাতে গনেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, এইভাবে তাসবিহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, এই হাতে হিসাব করেন, দেখি আমি যে উনি নামাজ পড়তেছে এর ভিতরে 100 বার আল্লাহু আকবার বলতে পারি কিনা। হাতে হিসাব রাখেন, এই হাত দ্বারা কত কিছু করছেন, এই হাত দ্বারা অন্যায় করেছেন, এই হাত দ্বারা কত কিছু করেছেন, দুনিয়ার জন্য কত লেখালেখি করেছেন। এখন তো আর লেখালেখির যুগ কম, ফেসবুকে লাইক দিছেন, কমেন্ট দিতেছেন,
ঠিক কি না? আল্লাহর দরবারে হিসাবে এই আঙ্গুলগুলাকে ব্যবহার করেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনি সুন্নত পড়ার পরে আপনার পিছনে একজন মানুষ তার 2 রাকাত